সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد بل الله فاعبد بل الله فاعبد بل الله فاعبد وكن من الشاكرين ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين
بل الله فاعبد وكن من الشاكرين وما قدروا الله حق قدره وما قدروا الله حق قدره وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى سبحانه وتعالى عما يشركون صدق الله العظيم সময় হয়েছে বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এ পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দূরে বা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব তাহাজ্জুদ সালাত নিয়ে। তাহাজ্জুদ সালাত মুমিন জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি নিকটবর্তী চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বানী ইসরাঈলে তার নবীকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর রাতের কিছু অংশে আপনি কোরআন সহ তাহাজ্জুদ সালাত আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত সওয়াব বয়ে আনবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অচিরে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ সালাত আমরা যদি একটু দেখি যে এই সালাত আমাদের সমাজে বা আমাদের পরিবারে এর চর্চা নেই। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার এই জীবনে কয় দিন, কয় সপ্তাহ বা কয় মাস অথবা কয় দিন আপনি তাহাজ্জুদ সালাত পড়েছেন, হয়তো উত্তর এমনটাই আসবে যে না, পড়িনি। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি সান্নিধ্য লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত মুজাম্মিলে তার নবীকে বলেন, ইন্না রব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি রাতের কিছু অংশে দণ্ডায়মান থাকেন, রাতের 3 ভাগের 1 ভাগ আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, অথবা অর্ধরাত্রি পর্যন্ত আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন। প্রিয় দর্শক, এই তাহাজ্জুদ সালাত আমরা আমাদের পরিবারে কিংবা আমাদের ব্যক্তি লাইফে আমরা যদি এর পরিচর্চা করি, আমরা যদি অন্তত সপ্তাহে 1 দিন
অথবা 2 সপ্তাহে একদিন অথবা মাসে একবার আমরা যদি এই তাহাজ্জুদ সালাত আমরা আদায় করি, তাহলে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের সামনে যখন আমাদের এই আমলনামাগুলো পেশ করা হবে, তখন বিস্মিত হয়ে অবাক দৃষ্টিতে আমরা তাকিয়ে থাকবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোন আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে নিয়ে আসছেন। আমি বিস্মিত স্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, হে রব, ইয়া রব্বাল আলামিন, আমি তো গুনাহে বিভোর হয়েছিলাম, আমি তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, কেন আপনি আমাকে এই সম্মানিত প্রশংসিত স্থানে নিয়ে আসছেন আমার কোন আমলের কারণে? তখন আমার রব আমাকে বলবেন যে তুমি তো নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করেছিলে, এই তাহাজ্জুদ সালাত আজ তোমার পক্ষ হয়ে সাক্ষ্য দিচ্ছে যে তোমাকে যেন আমি এই প্রশংসিত স্থান দান করি। তাই আপনাদের কাছে আমার এই আকুল থাকবে, আমরা বছরের 11টি মাসে নানান ব্যস্ততায় নিজেদেরকে জড়িয়ে রাখি, অন্তত মাহে রমাদানে আমাদের সাহরির সময় আমাদের ঘুম থেকে উঠতে হয়। আমরা যখন ঘুম থেকে উঠব, আমরা তখন ছোট্ট পরিসরে 2 রাকাত অথবা 4 রাকাত আমরা নামাজ পড়ে নিব। নামাজ পড়ে আমরা আমাদের রবের কাছে একটু কাকুতি মিনতি করব, একটু চাবো যে হে রব, আমি তো এই সমস্যায় জর্জরিত হয়ে আছি, আপনি এখান থেকে আমাকে পরিত্রাণ দিন। আমার রব আমাকে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে হে নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের খুব কাছাকাছি নিকটবর্তী হয়ে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারী ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। ফালইস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, এবং তারাও যেন আমার প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। প্রিয় দর্শক, এই রমজান মাসে অনবদ্য আরেকটি আমল হচ্ছে সাদাকা করা। হাদিসে আসছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি যদি সদাকা করেন, হোক না সেটা 1 টাকা কিংবা 2 টাকা কিংবা 5 টাকা, আপনি এই সদাকা করার ফলে আপনার উপর যে বিপদ মুসিবত আছে এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে, তারাই হচ্ছে মুত্তাকিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ তাআলার পথে তাদের সম্পদ ব্যয় করবে, প্রকাশ্যে কিংবা গোপনে, রাতে কিংবা দিনে, তাদের কোনো ভয় নেই, তারা ব্যতীত হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য রয়েছে পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। আমরা দান করি, 1 টাকা হোক কিংবা 2 টাকা হোক, আমরা দান করি, এতে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সওয়াব পাবো, পুরস্কার পাবো। অন্তত এই রমজান মাসে যদি আমরা দান করি, 1 টাকার বিনিময়ে আমরা 700 টাকার সওয়াব পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহাজ্জুদ সালাত পড়ার তৌফিক দান করুক এবং কিছু কিছু অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করার তৌফিক দান করুক। আমাদের কাছে যে সকল অসহায় মানুষগুলো আসবে, আমরা তাদেরকে ফিরিয়ে দিব না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও আমাদেরকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 2টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না অসাধারণ একটি কবিতা শুনে আসি। তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লা বাড়িতে আজ, মিনাজউদ্দিন কলিমউদ্দিন আয় তোরা করি সাজ। চালের বাতায় গোজা ছিল সেই পুরাতন জোতা জোড়া, ধুলাবালু আর রোদ লেকে তাহা হইয়াছে 5 মোড়া। তাহারি মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে, চল দেখে ভাই খলিলউদ্দিন লুণ্ঠন বাতি জেলে। ঢইলারে ডাক, লস্কর কোথা, কিনুর খবর দাও, মোল্লা বাড়িতে একত্র হব, মিলি আজ সারা গাও। গইজউদ্দিন গরু ছেড়ে দিয়ে খাওয়ায়েছে মোর ধান, ইচ্ছা করেছে থাপ্পড় মারি, ধরি তার 2 কান। তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজিকে হবে, আল্লাহর ঘরে ছোটখাটো কথা কে বা মনে রাখে কবে। মইজউদ্দিন মামলায় মোরে করিয়াছে ছাড়ে খার, টুটি টিপে তারে মারিতাম পিলে, পথে কভু দেখা তার। আজকে জামাতে নির্ভয়ে সেজে
বসিবে আমার পাশে, তাহারও ভালোর তরে মোনাজাত করিব যে উচ্ছ্বাসে। মাহে রমজান আসিয়াছে বাঁকা রোজার চাঁদের ন্যায়, কাইজা ফ্যাসাদ সব ভুলে যাব আজ তার মহিমায়। ভুমুর্দি কোথা কাঁচা সাল্লাম আম্বিয়া পুঁথি খুলে, মোর রাসুলের ওফাত কাহিনী তার কণ্ঠে উঠুক দুলে। মেরহাজে সেই চলেছেন নবী জুমজুমে করি স্নান, অঙ্গে তাহার জোছনা নিছুনি আদমের পিরহান। নূহ আলাইহিস সালামের টুপি পরেছেন নবী শিরে, ইব্রাহিমের জরির পাগড়ি রহিয়াছে তাহা ঘিরে। হাতে বাঁধা তার কোরআন তাবিজ, জৈতুন হার গলে, শত রবি শশী একত্র হয়ে ওঠে আছে যেন জ্বলে। বুরহাকে চড়ে চলেছেন নবী কণ্ঠে কালিমা পড়ি, দুগ্ধ ধবল দূর আকাশের ছায়াপথে একা ধরি। আদম সুরত বাম ধারে ফেলি চলে নবী দূর পানে, গ্রহ তারকার লেখারেখাহীন ছায়া মায়া আসমানে। তারপর সেই চৌঠা আকাশ সেইখানে খাড়া হয়ে মোনাজাত করে আখিরি নবীজি ঊর্ধ্বে দুহাত তুলে। এই যে কাহিনী শুনিতে শুনিতে মোল্লা বাড়ির ধারে, মহিমায় ঘেরা অতীতে দিনেরে টানিয়া আনিব ধরে। বচন মোল্লা কোথায় আজিকে সরু সুরে পুঁথি পড়ি, মোর রাসুলের ওফাত কাহিনী দিকসে বয়ান করি। বিমারের ঘরে অস্থির নবী তাহার বুকের পরে, আজরাল এসে আসন লোভিল জান কবজের তরে। আধ অচেতন হজরত কহে, এসেছ দোস্ত মোর, বুঝিলাম আজ মোর জীবনের নিশি হয়ে গেছে ভোর। একটু খানিক তবুও বিমল করিবার হবে ভাই, এ জীবনে যদি কোনো ঋণ থাকে শোধ করে তাহা যায়। এ জীবনে কোনো ঋণ যদি থাকে শোধ করে তাহা যাই। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হয়েছে একটি ইসলামী গান শোনার। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঝে। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাঝে। সুন্নতেরা সুলে যত, সুন্নতেরা সুলে যত করি আমি জয়। তোমার কালাম জপে জপে
মরণে যেন হয় এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।